আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিডিয়াতে একটি খবর এসেছে ঢাকার শ্যামলী এলাকায় সিকেডি একটা হাসপাতাল আছে, কিডনি হাসপাতাল। সেখানে কিডনি প্রতিস্থাপন করা হয়, কিডনির বিভিন্ন চিকিৎসা করা হয়। জনাব ডাক্তার কামরুল হাসান সাহেবের এটা হাসপাতাল। তিনি এই হাসপাতালের ওনার, তিনি পরিচালনা করেন। তো এই হাসপাতালে চাঁদাবাজি করতে গিয়েছে যুব দলের নেতাগণ। তো এটা যখন ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি এবং অন্যান্য বিভিন্ন নিউজে, তখন যুব দলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি গিয়ে জনাব ডাক্তার কামরুল হাসানকে সান্ত্বনা দিয়ে এসেছেন। তো আমরা গতকাল রাত থেকে এই খবরটা ভাইরাল অবস্থায় দেখতে পাচ্ছি। তো জনাব কামরুল হাসান বাংলাদেশের নামকরা একজন ডাক্তার, কয়েক হাজার ব্যক্তিকে তিনি বিনা টাকায় কিডনি স্থাপন করে দিয়েছেন। তিনি মানব সেবার জন্য বাংলাদেশের নামকরা একজন ব্যক্তি, মানুষের সেবা। তিনি 24 ঘন্টা তার হাসপাতালে শত শত কর্মচারী আছে, ডাক্তার আছে, নার্স আছে। বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী আসে, তাদেরকে যথেষ্ট সেবা দান করেন তারা। এবং কামরুল হাসান নিজে রাত দিন পরিশ্রম করেন ওই হাসপাতালে। ব্যক্তিগতভাবে আমি নিজেও সাক্ষী। এই সিকেডি হাসপাতালে আমার পিতাও ভর্তি ছিলেন। আমার পিতা তিনি ইবনে সিনা হাসপাতালে দীর্ঘদিন ছিলেন, এরপরে সিকেডি হাসপাতালেও ছিলেন। তো আমি সেখানে ছিলাম, থেকে দেখেছি কি পরিমাণ সেবা তারা করে, সার্ভিস দেয় রুগীকে। তো আমরা এটাও জানি যে ওই হাসপাতালে সারা দেশ থেকে হাজার হাজার রুগী আসে, অল্প টাকায়, সামান্য কিছু টাকার বিনিময়ে তাদের অনেক বড় সার্ভিস দিয়ে থাকে। এবং যারা অতি দরিদ্র তাদের বিশেষ করে কিডনি স্থাপনের ব্যাপারে বিনা টাকায় সেটা তিনি করে দেন। খুবই সাদাসিধা একজন মানুষ, দাড়িওয়ালা মানুষ, নামাজ পড়েন, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, খুবই সাদাসিধা সহজ সরল একজন মানুষ, সিরাতুল মুস্তাকিমের রাস্তার মানুষ একজন। তাকে আমরা মিডিয়ার কল্যাণে বাংলাদেশের কম বেশি মানুষ চিনি। তো তার সেই হসপিটালের শ্যামলী এলাকায় চাঁদাবাজি করতে গিয়েছে বিএনপির যুব দলের নেতাগণ। কত সাংঘাতিক ঘটনা! যদিও তাদের কেন্দ্রীয় সংগঠনের যুব দলের সেক্রেটারি সভাপতি গিয়েছেন, কিন্তু ব্যাপারটা কোথায় দাঁড়ালো? কিডনি হাসপাতালেও তারা চাঁদাবাজি করতে গেল, ভিক্ষুকের কাছ থেকেও তারা চাঁদাবাজি করে। স্বয়ং বিরোধী দলীয় প্রধান নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একবার এক আলোচনায় বলেছেন যে তিনি বনানী এলাকায় ভিক্ষুকের সাথে কথা বলেছেন। প্রতি ভিক্ষুক সেখানে 400 টাকা করে সরকার দলীয় ক্যাডারদেরকে চাঁদা দিয়ে থাকে। আমরা 5 আগস্টের পরে দেখেছি ভয়ানক ধরনের চাঁদাবাজি সারা বাংলাদেশে শুরু করেছে বিএনপি। অনেকে আশা করেছিল যে বিএনপি এই কাজটা করবে না, তারা যেহেতু দীর্ঘ 17 বছরের বেশি মজলুম ছিল, নিপীড়িত ছিল, অত্যাচারিত ছিল, তারা এই কাজটা হয়তো করবে না। কিন্তু তারা ভয়ানক আওয়ামী লীগকেও হার মানিয়েছে কোনো কাজে। আমরা অনেক চাঁদাবাজির ঘটনা জানি যেটা আওয়ামী লীগকেও হার মানিয়েছে। আমরা এটাও জানি মতিঝিল TNT কলোনিতে বাদামওয়ালার দোকানকে ভেঙে চুরমার করে দিয়েছে, কেন চাঁদা দেয় নাই, যেটা আওয়ামী লীগ পর্যন্ত করে নাই। তো এই ঘটনাগুলো বর্তমানে করতেছে বিএনপির লোকজন, যেখানে মানুষের অত্যন্ত স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, সিকেডি হাসপাতাল, কিডনির চিকিৎসা হয়, সেইখানে তারা চাঁদাবাজি করতে গেছে। কত মারাত্মক ডেঞ্জারাস ঘটনা! তো এই হচ্ছে বিএনপির ক্যারেক্টার। তারা, আপনারা জানেন যে দিল্লি পরিচালিত একটি সংগঠনে পরিণত হয়েছে। এরকম দিল্লি সরাসরি পরিচালিত ছিল না এর আগে, হয়তো দিল্লির এজেন্ট ছিল বিএনপির মধ্যে অনেকে। এখন আওয়ামী লীগের থেকেও আরও কয়েক গুণ আগ বাড়িয়ে তারা দিল্লির এজেন্ট রূপে পরিণত হয়েছে। আমরা এই কুশক্তি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।